হ্যালো বন্ধুরা, না দেখা জগতের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আপনারা আগের ভিডিওতে দেখতে পেরেছিলেন যে আমরা দীঘা যাব, সেই ভিডিওটি আপনাদেরকে দিয়েছিলাম যে আমরা দীঘা যাব, সেই ব্লগ ভিডিও আপনাদের দেখানোর জন্য আমাদের চ্যানেলটিকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলেছিলাম। তো আবারও এই ভিডিওতে আপনাদেরকে বলছি, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, কারণ দীঘার যে নতুন নতুন প্লেস আর যে জগন্নাথ মন্দির হয়েছে বা আরও নিত্য নতুন যেসব প্যালেসগুলো এখন রেডি হয়েছে সেই সব প্যালেসগুলো আপনাদেরকে আমরা এই ব্লগের মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা দেখছেন বন্ধুরা যে বাসটি আপনাদেরকে প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম, সেই বাসটা করে এখন আমরা চলে যাচ্ছি দীঘার দিকে, রওনা দিয়েছি। তো দীঘায় এখন গিয়ে তারপরে আপনাদের বাকিটুকু দেখাবো। তো আমরা এখন দীঘায় নেমে পড়েছি, দেখতে পাচ্ছেন আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে আর পাশে আমরা একটা হোটেল নিয়েছি, সেই হোটেলটিও আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন যে হোটেলটি রয়েছে, সেই হোটেলটি, এই হোটেলটির নাম হচ্ছে হোটেল মানে ছুটির বাসি, ঠিক আছে। এই হোটেলটির নাম হচ্ছে হোটেল ছুটির বাসি। আপনারা কেউ আসতে চাইলে এখানেও আসতে পারেন, ব্যানারে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা এখন ভেতরে আস্তে আস্তে এন্ট্রি করছি, ঠিক আছে। এন্ট্রি করে তারপরে আমরা রেস্ট নিয়ে তারপরে আমরা গেলাম মাছের বাজারে, কারণ আপনারা জানেন এখানে এসে একটু এনজয় না করলে হবে না, তাই আমরা একটু চলে এসেছি মাছ বাজারে, যেহেতু মাছটা কিনে নিয়ে তারপরে আমরা রান্না করাবো এখান থেকেই, কারণ রান্নার ব্যবস্থা ওখানে করা আছে, তবু আমরা এটা পার্সোনালি আলাদাভাবে নিচ্ছি। তো তার জন্য কী কী মাছ নেওয়া যায় একটুখানি বাজারটা পরিক্রম করে দেখছি। এটা কিন্তু দীঘার মাছ বাজার, ঠিক আছে, কেউ আবার লোকাল মাছ বাজার ভাববেন না, দীঘার মাছ বাজার। দেখুন কি সুন্দর সুন্দর কাঁকড়া এখানে রয়েছে, একদম অরিজিনাল। অনেক রকম প্রকৃতির মাছ রয়েছে যেগুলো আমাদের লোকাল বাজারে এগুলো পাওয়া যায় না, এগুলো সমুদ্রের মাছ, ঠিক আছে। এইগুলো দেখুন সমুদ্রের সব মাছ, কিন্তু সমুদ্রের মাছ একদম অরিজিনাল। দেখুন এখানের মধ্যে কাঁকড়া রয়েছে, একদম কাদার মধ্যে থেকে তুলে নিয়ে এসছে অরিজিনাল কাঁকড়া, ঠিক আছে। এখানে অনেক রকম রুই থেকে শুরু করে সমস্ত রকম এখানে সমুদ্রের মাছ রয়েছে। আমরা দেখি কোন মাছটা নেওয়া যায় ভালো। এই যে এই পম্পেট দেখুন, এই মাছটা আমরা এখন চিন্তা ভাবনা নিচ্ছি নেওয়ার, কারণ এগুলো অনেকজন মানুষ, অল্প ছোট ছোট মাছ আছে, অনেকজন মানুষের মধ্যে এই মাছগুলো একটু বেটার হবে। তো তার জন্য এই মাছ আমরা 500 নিয়ে নিচ্ছি, ঠিক আছে। 500-র দাম বেশি না, মাত্র 50 টাকা। এখানে মাছের দাম অত বেশি মনে হচ্ছে না, কারণ এই মাছ আমাদের ওদিকে নিতে গেলে একটু দাম বেশি পড়তো, কিন্তু এখানে 500 মাছ নিল 50 টাকা। তো আমরা এখানে 500 মাছ নিয়ে নিয়েছি। এখন এই মাছটাকে আপনি একবারে নিয়ে রান্নার দোকানে দিতে পারবেন না, এখান থেকে আবার আলাদা সিস্টেম আছে। এখানে আবার নিয়ে আপনি এই যে দেখছেন কুটছে একজনা, এই কুটতে গেলে কিন্তু আলাদা লোকের কাছে নিয়ে যেতে হবে, যারা এরকম মাছ কুটে দেয় তাদের কাছে নিয়ে আসতে হবে। 500 মাছ কুটতে আমাদের নিয়েছে 30 টাকা, ঠিক আছে বন্ধুরা। 500 মাছ কুটে দেবেন উনি, শুধু তার জন্য নেবে 30 টাকা। হিসাব মত অনুসারে এত মাছ উনি এত কষ্ট করে কাটছে, তার জন্য 30 টাকা খুবই কম, ঠিক আছে। সে আমাদের অন্য মাছ আপনি কিন্তু এখান থেকে দেখে বুঝতে পারছেন না যে কটা মাছ আছে, কিন্তু এখানে অনেক কটা মাছ আছে। 500 মাছ কিন্তু কম না। আস্তে আস্তে প্রায় আমাদের কুটা কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। কুটার পরে এটা আমরা নিয়ে যাব রান্নার দোকানে, তারপরে উনি রান্না করতে দেখি কত চাই, তারপরে কিভাবে কি রান্না করে সেটাও আপনাদেরকে দেখাবো। আর আমরা দীঘায় এসছি যখন, আমরা আপনাদেরকে অনেক রকম ভিডিও আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো। আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো এখন আমাদের এই মাছটা দেখছেন কুটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো মাছগুলো কুটা হওয়ার পরেই তারপরে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই রাঁধুনির কাছে, যিনি এই মশলাপাতি সব কিছু দিয়ে এই মাছটাকে ভালো করে ফ্রাই করে রান্না করে দেবেন, এবং মাছটা ফ্রাই করে রান্না করার পরে কেমন লাগে সেটাও আপনাদেরকে বলবো। আর এই মাছটা আপনারা কী নামে জানেন, কী নামে চেনেন সেটা আপনারা জানান আমাদেরকে, সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে কমেন্টে জানাতে পারেন, ঠিক আছে। আর এটা বিশাল বড় মাছ বাজার, এখানে সামুদ্রিক, এই দীঘার যেহেতু মাছ বাজার, কারণ দীঘায় যত সামুদ্রিক মাছ জাল মানে মাঝিরা ধরে নিয়ে আসে সবই কিন্তু এইখানটাই বিক্রি করেন। আরও একটা মাছ বাজার আছে, সেটা আমরা আপনাদের কালকের ভিডিওতে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন দাদা বৌদি রান্নাঘর, দাদা বৌদি রান্নাঘর দেখছেন, এইখানটায় নিয়ে আসলাম এখন এই মাছগুলো।
উন্ডা খালি কুটে দেবে, ধোয়া মোয়া এখান থেকেই করবে। উন্ডা খালি কুটে দেবে, 30 টাকা নেবে, বাদ বাকি ধোয়া মোছা সব এখান থেকেই করবে। ধুয়ে কড়াইতে চাপিয়ে দিয়েছে তেলের মধ্যে। এখন এটাকে একটু কড়া ভাজা করে তারপরে এটাকে ফ্রাইয়ের মধ্যে দিয়ে রান্না করবে। তার জন্য এই যে দেখছেন পেঁয়াজ দিয়ে একটা কষা মানে গ্রেভি মতন, তারপরে এর মধ্যে একটুখানি জাল দিয়ে নিয়ে একটু তেল আর একটু টমেটো একটা দিয়ে একটুখানি জাল দিচ্ছে, দেওয়ার পরে হয়তো মাছগুলো এর মধ্যে ছাড়বে। এখন কি করা যায় দেখি। আচ্ছা, মশলা দিচ্ছে, মশলা দেওয়ার পরে একটু হলুদ দিল, হলুদ দেওয়ার পরে এটাকে আর একটুখানি ধরে জাল দিচ্ছে। দেখি এখন কতক্ষণ লাগে এখানটায়। তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে যাতে একটু কালার হয়, আবার জলও দিচ্ছে যাতে আপনাদের গ্রেভিটা একটুখানি ভালো হয় রান্না। এখানকার রান্না খুব সুন্দর, আমি আগেও খেয়েছি, ঠিক আছে, এই দোকান থেকে আগেও খেয়েছি। একদম মাছ বাজারের পাশেই দেখবেন দাদা বৌদি রান্নাঘর আছে, তার পাশেই আর একটা মহিলা দোকান আছে, ঠিক আছে। দুই দোকানেরই রান্না খুব সুন্দর, আপনারা যে কোনো চাইলে যে কোনো জায়গার থেকে আপনারা রান্না করতে পারেন। তারপরে মাছটা এর মধ্যে ঢেলে দিল, ঢেলে দেওয়ার পরে এই যে এই গ্রেভিটার সাথে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছে, ঠিক আছে। মাছগুলো কিন্তু খেতে খুবই সুন্দর, দেখতে মনে হচ্ছে এরকম ছোট, কিন্তু আপনি একদম। আর এখানকার সিস্টেমে দেখুন, এই মাছগুলো বালি তো একটুখানি, তাই জন্য মাথাগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছে। আবার একটুখানি জল দিল, ঠিক আছে, মাথাগুলো একটু কেটে বাদ দিয়ে তারপরে এটাকে সুন্দর করে রান্না করা হচ্ছে। আর আমরা এটা মানে খুবই সুন্দর এক্সাইটেড, কেমন যাতে যেন ভালো হবে এটার জন্য, কারণ এটা আমরা দীঘা এসে একটুখানি খাবো মাছ, এর জন্যই মাছটা নিয়ে। তারপরে আপনাদেরকে আরও মাছ বাজারের ভিডিও সন্ধান দেব, তারপরে আরও যে বিভিন্ন জায়গা ব্লগ আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে জুড়ে থাকবেন, তাহলে আপনাদেরকে সমস্ত ভিডিওই আমরা দেখাতে পারবো। তো বন্ধুরা, আপনারা কারা কারা এখানে দীঘায় এসছেন একটু কমেন্ট করে জানাতে পারেন। কাদের এই ভিডিওটি ভালো লাগছে একটুখানি কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আরও নতুন ভিডিও দেখবার জন্য। তো আমাদের এখন মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। এনাদের রান্না করতে খুব বেশি সময় লাগে না, কারণ সব কিছু পেস্ট রেডি থাকে, খালি একটুখানি মাছগুলো ভেজে আপনাকে পেস্টটা দিয়ে খালি গ্রেভি দিয়ে বানিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে, তাই এনাদের বেশি টাইম লাগে না। তারপরে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন যে মানে সোনালি কালারের যে প্যাকেটের মধ্যে দিচ্ছে, ওই প্যাকেটটাও কিন্তু এনারা দেবে না, ওই প্যাকেটটাও আপনাকে আলাদা কিনে নিয়ে আসতে হবে, ঠিক আছে। সবই আলাদা, মাছের দোকান আলাদা, কুটবেন আলাদা, প্যাকেটও আলাদা। তো এইটুকুই থাকছে আজকের ভিডিও, দেখা হবে।